তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। খুব সহজভাবে আজকে আমি বানাবো চিলি সয়াবিন। তো চিলি সয়াবিন বানানোর জন্য এখানে আমি সয়াবিন নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জলটা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে করে সয়াবিনগুলো ফুলে ডবল হয়ে যায় সেজন্য। আর যদি সময় না থাকে কারো কাছে তাহলে একটা গরম জল দিয়েও ফুটাতে পারবে, তো সেখানে সময় লাগবে না। এবার আমি এদিকে নিয়েছি ক্যাপসিকাম আমি 3টে কালার নিয়েছি, গ্রিন কালার নিয়েছি, রেড কালার নিয়েছি, ইয়েলো কালার নিয়েছি। এটাকে আমি ভালোভাবে কেটে নেব। তো আমি এই সাইজে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছো তেকোনা সাইজে। তো সব কটাকে আমি একইভাবে কেটে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো। এদিকে আমি নিয়েছি পেঁয়াজটাকে আমি 4 টুকরো করে নিয়েছি, তারপর খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে। এবার এদিকে আমি 10 মিনিট পর সয়াবিনটাকে দেখাচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে খুব ভালো করে চেপে নিয়ে নেব, যাতে করে কোনো জল না থাকে সয়াবিনের ভিতরে। সয়াবিনটাকে খুব ভালো করে চিপে নেওয়ার পর এখানে আমি দিয়েছি 2 চামচ কর্নফ্লোর। তো তখন ক্যামেরাটা অফ ছিল, সেই জন্যই দেখাতে পারি নাই কর্নফ্লোরটা দেওয়ার সময়। তারপর দিয়ে দিলাম 1 চামচ ময়দা, তারপর দিয়ে দেব শুকনো লঙ্কার পেস্ট, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব সাদা তেল। এবার দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব সব কিছুই। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার সয়াবিনটা। এবার এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা আমার খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সয়াবিনটাকে। তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর কালার চলে আসছে আর কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব। আর এদিকে নিয়েছি আমি এখানে রসুন কুচি, আদা কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো লঙ্কাটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে সেজন্য। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, আর হচ্ছে লঙ্কা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার পেস্ট 2 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। তো দেখতে পারছো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ভিনেগার, আমি 1 চামচের মতো ভিনেগার দিয়েছি। দেওয়ার পর ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এটা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সয়া সস, আর দিয়ে দেব টমেটো কেচাপ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। এবার দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ মতো লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব আমি 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব সব কিছু। এবার দিয়ে দেব সেই ভেজে রাখা সয়াবিন, দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছুই। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দেব, জল কিন্তু বেশি দেব না, সামান্য একটু দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব।
তো দেখতে পাচ্ছ আমার চিলি সয়াবিনটার কালারটা কত সুন্দর আসছে, দেখেই বুঝতে পারতেছো। তো আমার চিলি সয়াবিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি নামিয়ে নেব, তারপর পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমার চিলি সয়াবিন একদম রেডি, দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, পাশে থাকবে। আজকের জন্য এতটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।